ইজ্জত, এটা আমাদের ঈমানের জায়গা, এটা আমাদের চেতনার জায়গা। আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআনে কারীম, এটা আমাদের চেতনার জায়গা, এটা আমাদের ঈমানের জায়গা। এই সমস্ত জায়গায় যদি কেউ আঘাত করে, সেই কুলাঙ্গারকে আস্ত রাখবো, এত দুর্বল আমাদের ঈমান হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আনাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খারুবাজ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও শিশু সদন এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 32তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দ্বীনি এক মজলিসে বসে দ্বীনি আলোচনা করার ও শোনার তৌফিক দান করছেন। এজন্য সকলেই দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আমরা বেজার না খুশি? কম না বেশি? যদি তাই হয়ে থাকে তাহলে মনের সমস্ত আবেগকে মিশিয়ে, শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠনালীতে একত্রিত করে যেই রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসবার বসবার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে, সেই মহান রব্বে কারীমের বরত্ব আর মহত্ব বর্ণনা করে আমরা সকলে সমস্বরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে দ্বীনি আলোচনা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। অনেক বড় উলামায়ে কেরামগণ আসবেন, তারা কথা বলবেন, আমরা তাদের মুখ থেকে কথা শুনব। তার আগে আমি ছোট্ট মানুষ, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলার চেষ্টা করব। সাথে সাথে আপনারাও আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলবেন। যদি কথা না আসে, বক্তার পক্ষ থেকেও কথার সাউন্ড কমে যেতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দান করেছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো ঈমান। কথা ঠিক? ঈমান আমরা সকলেই এনেছি, ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কিন্তু আমাদের মাঝ থেকে আমরা এমন কিছু কার্যক্রম মাঝে মাঝে ঘটাই যার কারণে ঈমান আমাদের কোন দিক দিয়ে চলে যায় আমরা এটা টেরও পাই না। ঈমান যদি কারো না থাকে, দুনিয়ার সমস্ত ভালো কাজ যদি সেই মানুষটা করে, তাহলে তার সেই সমস্ত ভালো কাজের চাইরানা মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এখন এই ঈমানটাকে ধরে রাখার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা এটার প্রয়োজন আছে না নাই? মানুষ যত দামি জিনিস সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য তত দামি ব্যবস্থাপনা তৈরি করে, এটাকে হেফাজত করার জন্য তত উন্নত ব্যবস্থা করে যেন আমার এই দামি জিনিসটা নষ্ট না হয়ে যায়। আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী বলেন যে সাহাবাই কেরামের জামানায়ও মানুষ দিন থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাইত, আমাদের এই জামানায়ও মানুষ দিন থেকে বের হয়ে মুরতাদ হয়ে যায়। পার্থক্য একটা আছে। কি সেই পার্থক্য? সাহাবাই কেরামদের জামানায় মানুষ দিন থেকে বের হয়ে গেলে যে ব্যক্তি দিন থেকে বের হচ্ছে সেও বুঝতে পারতো আমি দিন থেকে বের হয়ে গিয়েছি, তার সমাজের মানুষও বুঝতে পারতো এই ব্যক্তিটা দিন থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছে। পক্ষান্তরে আমাদের এই জামানায় অনেক কথার দ্বারা, অনেক কাজের দ্বারা, অনেক বিশ্বাসের দ্বারা এমন কিছু মানুষ দিন থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। যে ব্যক্তি মুরতাদ হচ্ছে সেও বুঝতে পারে না যে সে দিন থেকে বের হয়ে গেছে, আর তার সমাজের মানুষও জানে না যে সে দিন থেকে বের হয়ে গেছে। এই রকম অনেক চোরাই পথ যেগুলো দিয়ে মানুষ সহজে দিন থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাচ্ছে, কিন্তু চোরাই পথ হওয়ার কারণে সে নিজেও বুঝতে পারে না, তার সমাজও বুঝতে পারে না। এই ধরনের চোরাই পথগুলো জেনে তার থেকে সাবধান থাকা আমাদের উচিত কি উচিত না? উচিত। এজন্য দিন থেকে বের হয়ে যাওয়ার কয়েকটা চোরাই পথ, যার মাধ্যমে আমাদের সমাজের বহু মানুষ বৎসরে বৎসরে হজ করে আসতেছে, কপালে নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে, কিন্তু এই সমস্ত বিশ্বাস, এই সমস্ত চোরাই পথ দিয়ে তার ঈমান চলে যাচ্ছে, তার কোনো খবর নাই। এক নম্বর চোরাই পথ, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, যেই পথের মাধ্যমে মানুষের ঈমান চলে যাচ্ছে, সেটা হলো দ্বীনের কিছু মানি কিছু মানি না। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? দ্বীনের কিছু মানি কিছু মানি না। দেখেন, আমি আপনাদের সামনে যেই চোরাই পথগুলো বর্ণনা করব, শরীয়তের আলোকেও বর্ণনা করব, পাশাপাশি সামাজিক যে দৃষ্টিকোণ সেই দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করার চেষ্টা করব। শরীয়ত এটাই বাস্তবতা, কিন্তু আমরা এখন দুইটাকে বিভাজন করে ফেলেছি। শরীয়ত এক জিনিস, সামাজিক বাস্তবতা আরেক জিনিস। যেহেতু পার্থক্য করে ফেলেছি, এই জন্য শরীয়তের আলোকেও বোঝার চেষ্টা করব, সামাজিক বাস্তবতায়ও বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর চোরাই পথ, সেটা কি? শরীয়তের কিছু মানি কিছু মানি না। তো শরীয়ত এই সম্পর্কে কি বলে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সহজ কথা, খোলাসা কথা হলো, শরীয়তের কিছু মানি কিছু মানি না, এই নীতি আদর্শ ইসলামে চলে না। শরীয়তের কিছু মানি কিছু মানি না, এই নীতি এই আদর্শ ইসলামে চলে না। এটা গেল শরীয়তের কথা। এবার আসেন আমাদের সামাজিক বাস্তবতায়। সমাজ কি বলে? আপনি নির্বাচনীয় একটা দল করেন, আপনি সেই দলের মিছিলে সবার আগে আগে থাকেন,
মিছিলের ব্যানারটা ধরেন, মিছিলের ফেস্টুনটা ধরেন, যেন আমার ছবিটা, আমার চেহারাটা যেন মিডিয়াতে আসে। ঠিক তেমনিভাবে আপনার দলের বিরোধী দল যখন কোনো মিছিল করে, সেই দলের মিছিলেও আপনি সামনে সামনে থাকেন, সেই দলের মিছিলেও আপনি ব্যানার ধরেন, ফেস্টুন ধরেন। নির্বাচনের সময় আসলে আপনি নমিনেশন চাইতে গেছেন, বলেন দেখি কোন দল আপনাকে নমিনেশন দিবে? নিজের দল সেটা নমিনেশন দিবে? দিবে না। বিরোধী দল সে তো নমিনেশন দেওয়ার প্রশ্নই আসে না। বলে কেন? বলে তুমি দুই নৌকায় পা দিয়েছ, ওই দলের মিছিলেও থাকো, এই দলের মিছিলেও থাকো। দুনিয়ার ক্ষেত্রে যদি দুই দলে পা দিলে, দুই রাজনৈতিক মিছিলের সামনে সামনে থাকলে কোনো দলের নমিনেশন পাওয়া না যায়, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি আল্লাহর আইনও মানতে চায়, আবার তাগুতের আইনও মানতে চায়, আল্লাহর আইনের ব্যাপারে যদি সে সামনে থাকে, ঠিক তেমনি ভাবে তাগুতের মিছিলেও যদি সে সামনে থাকে, কশিন কালেও এই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের নমিনেশন দিবেন না। তাহলে শরীয়তের কিছু মানি কিছু মানি না, এই নীতি ইসলামে চলে না। পুরোপুরি আপনাকে ইসলামে ঢুকতে হবে। আফসোসের কথা, আমাদের বোনদেরকে আপনারা শুনাইয়া দিবেন। অনেক মা বোনরা এসেছেন, মনোযোগ দিয়ে শুনেন। অনেক বোন এমন আছেন, মা এমন আছেন, তারা বলে যে দাড়িওয়ালা ছেলে আমার পছন্দ না। কি বলে? দাড়িওয়ালা ছেলে আমার পছন্দ না, টুপিওয়ালা হুজুর, পাঞ্জাবিওয়ালা হুজুর আমার পছন্দ না। সাবধান, মুরতাদ হওয়ার চিকন রাস্তা, চোরাই পথ হচ্ছে এগুলো। আপনি দাড়ি রাখতে পারেন না, এটা আপনার দুর্বলতা, এটা গুনাহের কাজ। আপনি মাথায় টুপি রাখতে পারেন না, এটা দুর্বলতা, এটা গুনাহের কাজ। এটা করলে আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন। আপনি বোরকা পরেন না, এটা দুর্বলতা, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি যদি বলেন দাড়ি আমার পছন্দ না, আপনি যদি বলেন টুপি আমার পছন্দ না, আপনি যদি বলেন পাঞ্জাবিওয়ালা হুজুর আমার পছন্দ না, ইসলামের সামান্যতম কোনো বিধানকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে, সাথে সাথে সে ঈমান থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, ইসলামের সামান্যতম কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করার মতো দুঃসাহস আমরা দেখাবো না। আফসোসের কথা, কাদেরকে বলবো? আপনাদেরকে বলি, আপনারাই আমার দিনের ভাই। মাঝে মাঝে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে আইন পাশ করে। কি আইন? যে পরীক্ষার সময় মেয়েরা নিকাব পরে আসতে পারবে না, হিজাব পরে আসতে পারবে না, নিকাবটা খুলে আসতে হবে। আছে না নাই আমাদের সমাজে এরকম? কি করে আইন? স্কুলের মেয়েরা তো সাধারণত চেহারা ঢাকে না, তারপরেও মুষ্টিমেয় যে কয়েকজন ঢাকে, তাদের জন্য আইন পাশ করে যে পরীক্ষার সময় চেহারা খুলে আসতে হবে, চেহারা ঢাকা যাবে না। এর পিছনে যুক্তি দেয় দুইটা। কয়টা? দুইটা। বুঝেন ভালো করে। এক নম্বর যুক্তি দেয়, যদি চেহারা ঢাকা থাকে তাহলে ব্যক্তি শনাক্ত করতে কষ্ট হয়। ব্যক্তি শনাক্ত করতে কষ্ট হয়, ব্যক্তি চেনা যায় না, এই মেয়েটাকে আমাদের ছাত্রী নাকি বাহিরের কেউ, এটা চেনা যায় না। এটা হলো তাদের এক নম্বর দলিল। এটা হলো একদম খাড়া দলিল, খাড়া যুক্তি। এই সমস্ত যুক্তি দ্বারা দেয়, তাদের মাথায় মগজ নাই, তাদের মাথায় গোবর আছে, গোবর। কিভাবে বলবেন হুজুর এত বড় কথা বললেন কিভাবে? আমরা বলবো যে ভাই, বায়োমেট্রিকের এই জামানায় আপনি যদি বলেন যে ব্যক্তি শনাক্ত করার জন্য চেহারা দেখা দরকার, তাহলে এই যুক্তি আমাদের কাছে দেখাইতে আসিয়েন না। বায়োমেট্রিক বুঝেন না? আঙ্গুলে ছাপ দিয়ে ব্যক্তি শনাক্ত করা যায়, সেই জামানায় এসে আপনি যদি বলেন যে ব্যক্তি শনাক্ত করার জন্য চেহারা খোলা জরুরি, এটা হলো খোরা যুক্তি, খোরা। স্কুলে নারী কোঠার নামে হাজার হাজার নারী শিক্ষিকা রেখেছেন। কেন? ওই নারী শিক্ষিকা দিয়ে ব্যক্তি শনাক্ত করা যায় না? আপনি একজন টিচার পুরুষ, আপনাকে কেন ওই ছাত্রীর চেহারা দেখে ব্যক্তি শনাক্ত করতে হবে? তাহলে বোঝা যায় এই সমস্ত যুক্তি কোনো মূল জিনিস না। মূল জিনিস হচ্ছে তারা আমাদের বোনদের ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলতে চায়। এটা গেল এক নম্বর যুক্তি। তারা চেহারা খোলার পক্ষে যুক্তি দেয় দুইটা। এক নম্বর যুক্তি কি? ব্যক্তি শনাক্ত করা যায় না, এই জন্য চেহারা খোলাটা জরুরি। দুই নম্বর যুক্তি কি দেয়? হাস্যকর। দুই নম্বর যুক্তি দেয় যে শিক্ষক হলো বাবার মতো। শিক্ষক কিসের মতো? বাবার মতো।
এই জন্য বাবার সামনে যেমন চেহারা খোলা যায়, শিক্ষকের সামনেও চেহারা খোলা যাবে, চেহারা খুললে কোনো সমস্যা নাই। আপনারা বলেন, শিক্ষক কি কোনোদিনও বাবার মতো হতে পারে? চলেন আবার আমরা চলে যাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক বাস্তবতায় আমরা দেখব শিক্ষক আসলে বাবার মতো হতে পারে কিনা। শরীয়ত কি বলে? হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলের বিশিষ্ট সাহাবী। যায়েদ ইবনে হারেসা, তার বাবা যায়েদ, তার বাবাকে হারেস। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, ইন্না যায়েদ ইবনে হারেসা মা নাদউহু ইল্লা যায়েদ ইবনে মুহাম্মদ হাত্তা নাযালাল কুরআন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমরা যায়েদ ইবনে হারেসাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতাম। যায়েদ ইবনে হারেসা ছিলেন রাসূলের পালক পুত্র, তো তার আসল বাবার নিসবতে না ডেকে আমরা তাকে বলতাম যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মাদের ছেলে। তো এই ডাকটা আমাদের কতদিন পর্যন্ত চলেছে? বলে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা দুনিয়াতে মানুষকে ডাকবা তাদের বাবার নামের দিকে নিসবত করে ডাকবা, অন্য কোনো মানুষের নামে ডাকবা না। অর্থাৎ দুনিয়াতে নিজের বাবার জায়গায়, পিতার জায়গায় অন্য কোনো মানুষকে অবস্থান করানোর জায়গা দেওয়ার কোনো সুযোগ শরীয়তে রাখে নাই। নিজের বাবার জায়গা একমাত্র বাবাকেই দিতে হবে, বাবা ছাড়া অন্য কোনো মানুষকে বাবার জায়গায় বসানোর সুযোগ শরীয়তে দেয় নাই। এটা গেল শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এবার আসেন সামাজিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি। সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পারি পরিমল জয়ধরের মতো মানুষরা আমাদের চোখে বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শিক্ষক কোশ্চিন কালেও বাবার মতো হতে পারে না। পরিমল জয়ধর চিনেন আপনারা? অনেকে চিনবেন না, গ্রামের মানুষ এসেছেন আপনারা, যারা মিডিয়া সম্পর্কে মোটামুটি জানা আছে। 2011 সালে ঢাকার একটা বিশিষ্ট স্কুল, নামকরা স্কুল, ভিকারুন নিসা নুন স্কুল, এই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক পরিমল জয়ধর কোচিং চালাকালে তার এক ছাত্রীকে সে ধর্ষণ করেছে। এই ঘটনা সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছে। 2015 সালে এটার ফায়সালা এসেছে, পরিমল জয়ধরের যাবজ্জীবন কারাদণ্ড, যদি এটা সে এরপরে 50,000 টাকা জরিমানা। এই ধরনের পরিমল জয়ধরেরা আমাদের চোখে বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষক কোনোদিনও বাবার মতো হতে পারে না। আপনারা আরো দেখেন 2020 সালের 13ই জানুয়ারির নয়া দিগন্ত যে রিপোর্ট, নয়া দিগন্ত পত্রিকা যে রিপোর্ট করেছে, সেই পত্রিকা আপনারা খুলে দেখেন, হেডিং দিয়েছে, কে হেডিং? শিক্ষাঙ্গনে যৌন সন্ত্রাস। শিক্ষাঙ্গনে যৌন সন্ত্রাস এই নামে হেডিং দিয়ে ভিতরে যা যা লিখেছে, প্রতিষ্ঠানগুলোতে যা যা হচ্ছে, মেয়েদের সাথে মেয়েদেরকে যৌন হেনস্থা করা হচ্ছে, এই সমস্ত ব্যাপার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শিক্ষক কোনোদিনও বাবার মতো হতে পারে না। দূরের কথা, শিক্ষক দূরে রাখেন, আপনাদের রংপুরের ঘটনা, তাজা ঘটনা, নিজের বাবার কাছে তার ঔরসজাত মেয়ে নিরাপত্তা পায় নাই, নিজের বাবার কাছে ঔরসজাত কন্যা যৌন হেনস্থার শিকার হয়েছে। অতএব আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, যারা বলে যে শিক্ষক বাবার মতো বলে বলে তাদের ছাত্রীদের চেহারা দেখার ফায়সালা খুঁজে, তারা তাদের ছাত্রীদের চেহারা দেখার অজুহাত খুঁজে, এই সকল মানুষরা হচ্ছে ভণ্ড প্রতারক। এদেরকে সামাজিকভাবে বয়কট করে সমাজ থেকে উৎখাত করতে হবে, যারা বলে টিকে না। অতএব মোহতারাম হাজরিন, শিক্ষক বাবার মতো হতে পারে না। শরীয়ত বলে শিক্ষক বাবার মতো না। আমার সামাজিক দৃষ্টিকোণ, সমাজের চরিত্র বলে শিক্ষক কোনোদিনও বাবার মতো হতে পারে না। আপনারা বলবেন, হুজুর আমাদের সমাজে কথা বলার মতো অনেক জিনিস তো আছে, অনেক সমস্যা আছে আমাদের সমাজে, আপনারা সেগুলো নিয়ে কথা না বলে দ্বীনের কোনো বিষয় আক্রান্ত হলে, দ্বীনের কোনো বিষয় সামান্য হেরফের হলে, এই যে পর্দা, এই যে হিজাব, এগুলো নিয়ে আপনারা এত কথা বলেন কেন, এত গরম হন কেন? মোহতারাম হাজরিন, উলামায়ে কেরামগণ দ্বীনের কথা আসলে
কোনো স্যাক্রিফাইস করেন না। দ্বীনের কথা আসলে তেজস্বীভাবে তারা এটার মোকাবেলা করেন। কেন? এই কেনর জবাব যদি আপনি শুনেন তাহলে আপনি বলবেন, হায় আমি বসে আছি কেন, আমার তো আগে রাজপথে নামা দরকার। কেন ওলামায়ে কিরামগণ এত কথা বলে? দ্বীন আক্রান্ত হলে, ইসলাম আক্রান্ত হলে, আল্লাহ এবং তার রসুলকে অবমাননা করা হলে, কোরআনকে অবমাননা করা হলে, এই কেনর জবাব যদি আপনি পান, আপনি বলবেন আজ থেকে আমি আগে রাজপথে নামবো। এই জবাব শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু বুঝতে হবে। এক নম্বর, দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই দুই হাদিসের মাধ্যমে আপনারা জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবা ওয়া হুয়া ইয়াদউ আলা নাফারিন মিন কুরাইশ, শাইবা ইবনে রাবিআ ওয়া উতবা ইবনে রাবিআ ওয়া ওয়ালিদ ইবনে রাবিআ ওয়া আবি জাহল ইবনে হিশাম। فأشهد بالله لقد رأيتهم صرعا قد غيرتهم الشمس وكان يوما حارا। এই হাদিসের মধ্যে চারজনের কথা এসেছে, শাইবা ইবনে রাবিআ, উতবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে রাবিআ, আবু জাহেল ইবনে হিশাম। অন্য হাদিসে আরো দুইজনের কথা এসেছে, উকবা ইবনে আবি মুঈত, 5 নম্বর উকবা ইবনে আবি মুঈত, 6 নম্বর আব্দুল্লাহ ইবনে উবাই। এই 6 জনের কথা এসেছে। কি কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কাবার সামনে নামাজ পড়তেছিলেন। হঠাৎ তার পাশে এই 6 পান্ডা বসা, যেই 6 জনের নাম বললাম, এই 6 পান্ডা তার পাশে বসা। তারা মশওয়ারা করতেছে, একজন অপরজনকে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো নামাজ পড়তেছে, তার পিঠের উপরে উটের পচা নাড়ি ভুড়ি কে দিতে পারবা? এক পান্ডা দাঁড়ায় গেছে, বলতেছে আমি পারবো। বাস সে চলে গেছে, গিয়ে উটের পচা নাড়ি ভুড়ি এনে নবী আলাইহিস সালামের মাথার উপরে দিয়ে দিছে। নবী আলাইহিস সালাম সিজদা থেকে উঠতে পারতেছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দূর থেকে দেখতেছি কিন্তু সাহস করতেছিলাম না সেখানে যাওয়ার, কারণ সেখানে গেলে তারা আমাকে মাইর শুরু করবে। আমি দৌড় দিয়ে গেছি ফাতেমার কাছে, গিয়ে বলছি, ফাতেমা তোমার বাবার অবস্থা খারাপ, তুমি তাড়াতাড়ি আসো। হযরতে ফাতেমা আসছেন, এসে দেখতেছেন বাবার এই অবস্থা, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বাবার মাথার উপর থেকে নাড়ি ভুড়িগুলো সরালেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, উঠে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সাথে সাথে দুই পাশে সালাম ফিরিয়ে ওই 6 জন কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। ওই 6 জন কাফেরের বিরুদ্ধে বদদোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীর ওই বদদোয়া আমি শুনেছি এবং আমি তা সচক্ষে দেখেছি বাস্তবায়ন হতে। ফাআশহাদু বিল্লাহ লাকাদ রাআইতুহুম সারআ, আমি বদরের যুদ্ধের দিন দেখেছি এই 6টা কাফের মরে পড়ে আছে। কদ গায়্যারাতহুমুশ শামস ওয়া কানা ইয়াওমান হাররা, সেদিনের দিনটা ছিল অনেক ঝাঁঝালো, রোদের অনেক তাপ ছিল, রোদের তাপে তাদের শরীরগুলো ফুলে গেছে। এটা গেল 1 নম্বর বর্ণনা। নবী আলাইহিস সালামকে তারা নামাজে কষ্ট দিয়েছে, নবী আলাইহিস সালাম নামাজ শেষ করে সাথে সাথে তাদের বিরুদ্ধে দোয়া করেছেন, বদদোয়া করেছেন। সেই বদদোয়া 100তে 100 কার্যকর হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন। এটা 1 নম্বর বর্ণনা, এটা মনে রাখেন। 2 নম্বর বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, হাল আতা আলাইকা ইয়াউমুন আশাদ্দু আলা হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু আলা ইয়াউমি উহুদিন। আম্মাজান ফাতিমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি উহুদের দিন থেকে আরো কোনো কষ্টের দিন আছে? উহুদের দিন অনেক কষ্টের দিন না? মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করেছে, নবী আলাইহিস সালামের হেলমেট ভেঙে তার মাথার মধ্যে খিল ঢুকে গিয়েছে, তার দন্ত মোবারক শহীদ হয়েছে, তার সামনে হাজার হাজার সাহাবায়ে কেরাম রক্তরঞ্জিত হয়েছে, শহীদ হয়েছে। এটা ছিল কষ্টের দিন। তা আম্মাজান আয়েশা বলছেন, উহুদের দিনের থেকে আপনার কাছে কি আর কোনো কষ্টকর দিন আছে? নবী আলাইহিস সালাম জবাব দিলেন, লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু ওয়া কানা আশাদ্দু, এর থেকেও সবচেয়ে বেশি যে কষ্ট আমার দিন ছিল সেটা হলো ইয়াউমুল আকাবা, সেটা হলো তায়েফের দিন। যখন বুক ভরা আশা নিয়ে আমি তায়েফের মানুষের কাছে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য,
তারা আমাকে আমার দাওয়াত তো কবুল করে নাই, উল্টা আমাকে রক্তে রঞ্জিত করেছে। আমার গায়ের রক্তে আমার পায়ের জুতাগুলো জমাট বেঁধে গিয়েছিল, আমি হাঁটতে পারতেছিলাম না, পানির অভাবে বেহুশ হয়ে গিয়েছিলাম। তারা আমাকে এক ফোঁটা পানি দেয় নাই। আবার যখন হুঁশ ফিরেছে আবার পাথর মেরেছে, আবার পানি পানি করতে করতে বেহুশ হয়ে গিয়েছি, আবার পাথর মেরেছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছি, তবু আমাকে তারা রহম করে নাই। ওই দিনের কথা স্মরণ হলে আমার মনে এখনো কষ্ট লাগে। দুইটা রিওয়ায়াত, দুইটা হাদিস যদি বুঝে থাকেন, এবার আপনারা আমাকে জবাব দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিকভাবে সবচেয়ে কষ্ট কোনটাতে হয়েছে? মক্কার সামনে যখন কাফেরেরা নামাজরত অবস্থায় নবীজির পিঠে নারী ভুঁড়ি তুলিয়ে দিয়েছে, সেটা বেশি কষ্টকর ছিল নাকি ওহুদ আর তায়েফের কষ্ট বেশি কষ্টকর ছিল? ওহুদ এবং তায়েফের কষ্টটা বেশি কষ্টকর ছিল। এবার আপনারা বলেন, ওহুদের কষ্টের পরে নবী আলাইহিস সালাম কি কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছিল? বদদোয়া করেন নাই। ওহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হয়েছে, কষ্ট করেছে, নবী আলাইহিস সালাম রক্তরঞ্জিত হয়েছেন, কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই। তায়েফের ময়দানে রক্তরঞ্জিত হয়েছেন, কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছেন? করেন নাই। উল্টা দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার এই সম্প্রদায়কে আপনি হেদায়েত দান করেন, এরা আসলে বুঝে না। তো শারীরিকভাবে কষ্ট বেশি পাইলেন ওহুদে, কষ্ট বেশি পাইলেন তায়েফে, কিন্তু বদদোয়া করলেন কাফেরদের জন্য কাবায়। নামাজ শেষ করার সাথে সাথে তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। এই কাজটা কেন করলেন? এটা যদি বোঝা যায় তাহলে আসল জিনিস বুঝতে পারবেন। একটু বুঝেন, প্রত্যেকটা জিনিসের স্বভাব সুলভ কিছু চাওয়া আছে। প্রত্যেকটা জিনিসের স্বভাব সুলভ কিছু চাওয়া আছে। এই চাওয়াটা যখন বাধাগ্রস্ত হয় তখন সেটা কোথাও কোথাও 2 গুণ, কোথাও কোথাও 1000 গুণ, কোথাও কোথাও লক্ষ কোটি গুণ শক্তিশালী হয়ে সেটা ফেরত আসে। কেমন? যেমন স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন কি জিনিস? আগের জামানায় ট্রেন চলতো কি দিয়ে? কয়লা দিয়ে। আগের জামানায় ট্রেন চলতো কি দিয়ে? কয়লা দিয়ে। তো কয়লা দিয়ে আবার ট্রেন চলে কেমনে? বলে স্টিম ইঞ্জিনের সিস্টেমটা হলো এমন, সেখানে পানি রাখা থাকতো, পানি। এই পানিটা কয়লার তাপে গরম হতো, আর 1 লিটার পানি গরম হওয়ার কারণে তার যে বাষ্প তৈরি হয়, এই বাষ্পটা রাখার জন্য যেই পরিমাণ জায়গার দরকার হয় সেটা হলো 1700 লিটার পানি রাখতে যেই পরিমাণ জায়গার দরকার, 1 লিটার পানি গরম হলে তার থেকে যে বাষ্প তৈরি হয় সেই বাষ্পর শক্তি এই পরিমাণ জায়গা বেষ্টন করে। তো স্টিম ইঞ্জিনে পানি যখন গরম হয়, বাষ্পটা তৈরি হয়ে ওই বাষ্পটা এক লোহাকে ধাক্কা মারে, সে আরেকটা লোহাকে ধাক্কা মারে, এইভাবে হতে হতে ট্রেনের চাকা ঘুরে আর ট্রেন চলতে থাকে। বলে এই শক্তিটা 1 লিটার পানি পাইল কোথায়? বলে তার বাষ্পের মধ্যে শক্তি আছে। বাষ্পের স্বভাব হলো উড়ে যাওয়া। তুমি যখন এই বাষ্পর স্বভাবটাকে আটকায়া দিয়েছো, সে তখন 1 গুণ 2 গুণ না, 1700 লিটার পানি রাখতে যেই পরিমাণ জায়গার দরকার সেই পরিমাণ শক্তিশালী হয়ে সে আঘাত হেনেছে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের সবচাইতে শক্তিশালী স্বভাব আর সবচাইতে শক্তিশালী জায়গা হচ্ছে ঈমানের জায়গা, গায়রতের জায়গা, ঈমানি চেতনার জায়গা। যদি এই চেতনায় কোনো আঘাত আসে, কোনো মুসলমান সেটা সহ্য করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদায় ছিলেন তখন ঈমানি চেতনার জায়গায় ছিলেন। নবী আলাইহিস সালাম যখন সিজদায় ছিলেন রবের নৈকট্যের কাছাকাছি ছিলেন। হাদিসে এসেছে, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ তাআলার নৈকট্যের, আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের পরম কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। যখন এই নৈকট্যর পথে বাধাগ্রস্ত করেছে, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি চেতনার মধ্যে বাধা এসেছে, তখন তিনি আর সবর করতে পারেন নাই। তার রহমত আর দয়ার শক্তি থেমে গিয়ে তার রাগ আর গুসার শক্তি এতটা বেড়ে গিয়েছে, এতটা বেড়ে গিয়েছে, সালাম ফেরানোর সাথে সাথে তিনি কাফেরদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, বদদোয়া করেছেন। ঠিক তেমনি ভাবে নবীজির এই কাজের মধ্যে আমাদের জন্য
জন্য শিক্ষা আছে। এখনো যারা আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমরা দ্বীনকে ভালোবাসি, আমাদের শরীরে আঘাত আসলে আমরা সহ্য করতে পারবো, আমাদের মালে আঘাত আসলে আমরা সহ্য করতে পারবো, কিন্তু যদি আমাদের দ্বীনে কোনো আঘাত আসে আমরা সেই আঘাত সহ্য করতে পারবো না, আমরা সেই আঘাত সহ্য করতে পারবো না। মোহতারাম হাজরিন, আল্লাহর ইজ্জত সম্মান, আল্লাহর ভালোবাসা, এটা আমাদের ঈমানের জায়গা, এটা আমাদের চেতনার জায়গা। যদি কেউ সেই চেতনার জায়গায় আঘাত করে আমরা সেটা সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত, এটা আমাদের ঈমানের জায়গা, এটা আমাদের চেতনার জায়গা। আল্লাহর কিতাব কালামুল্লাহ কুরআনে কারীম, এটা আমাদের চেতনার জায়গা, এটা আমাদের ঈমানের জায়গা। এই সমস্ত জায়গায় যদি কেউ আঘাত করে সেই কুলাঙ্গারকে আস্ত রাখবো, এত দুর্বল আমাদের ঈমান হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বাংলাদেশের রাষ্ট্রে এই আইন করা আছে, যদি কোনো কুলাঙ্গার রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা করে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলানো হয়। আমাদের জানার বিষয় হলো 90% এই মুসলমানের দেশে এই আইন কেন এখনো পাশ করা হয় নাই? সামনে থেকে যদি কোনো কুলাঙ্গার ইসলামকে নিয়ে, মুসলমানকে নিয়ে কোনো প্রকার কুরুচিপূর্ণ মন্তব্য করে তাহলে তাকেও সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনতে হবে, সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনতে হবে, যারা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বলতেছিলাম যে শরীয়তের কিছু বিধান মানি, কিছু বিধান মানি না। ইসলামে এই থিওরি চলে না। অতএব ইসলামের যতটা বিধান আছে প্রত্যেকটা বিধানকে আমার মানতে হবে, আমার বুঝে আসুক চাই না আসুক। কারণ শরীয়তের বিধানগুলো হচ্ছে হিমালয়ের মতো। আপনি যদি স্বর্ণমাপার পাল্লা দিয়ে হিমালয়কে মাপতে চান পারবেন? স্বর্ণমাপার ছোট্ট পাল্লা, এটা দিয়ে যদি হিমালয়কে মাপতে চান পারবেন? শরীয়তের বিধানগুলো হচ্ছে হিমালয়ের মতো, আমার ব্রেন হচ্ছে স্বর্ণমাপার পাল্লার মতো। এই স্বর্ণমাপার পাল্লা দিয়ে যদি শরীয়তের পাহাড় সম শরীয়তের বিধানকে মাপতে যান, আপনার জন্য গুমরাহির রাস্তা খুলে যাবে। তাহলে এটা হলো 1 নম্বর গুমরাহির রাস্তা, 1 নম্বর গুমরাহির রাস্তা। ঈমান চলে যাওয়ার 1 নম্বর রাস্তা কি? শরীয়তের কিছু মানি, কিছু মানি না। 2 নম্বর, আমাদের দেশে কিছু নারীবাদী আছে। দেখবেন আমাদের দেশে কিছু নারীবাদী আছে যারা নারীদের অধিকার কথা বলতে বলতে তারা বলে বসে যে ইসলাম তো নারীকে কোনো অধিকার দেয় নাই, ইসলামকে ঠকিয়েছে, নারীকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। এই সেই বিভিন্ন শরীয়তের বিভিন্ন আহকামের উপরে আঙ্গুল তুলে তারা শরীয়তকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এটাও একটা ইরতিদাদ, মুরতাদ হওয়ার চিকন রাস্তা, যেই রাস্তায় কিছু নাস্তিক মুরতাদ আমাদের সাধারণ মুসলমানের মনে সংশয় সৃষ্টি করে। আমরা অনেক সাধারণ মানুষ তাদের সেই সংশয়ে পড়ে আমরা আমাদের ঈমানকে হারায় ফেলি। অথচ আমরা যদি সময় থাকতো, আমি আপনাদের সামনে ইসলাম নারীকে কি কি অধিকার দিয়েছে এগুলো যদি বিস্তারিত বর্ণনা করা শুরু করি, আপনি বয়ান শেষে বলবেন, হায় হুজুর, ইসলাম তো দেখি আমাদেরকে ঠগাইছে, নারীকে সব অধিকার দিয়ে দিয়েছে, আমাদেরকে তো কোনো অধিকারই দেয় নেই। দেখা যায় সবচেয়ে বেশি হামলা যেটাতে করে তারা নাস্তিকরা, মুরতাদরা, এবং আমাদের ইমোশন নিয়ে খেলতে চায়। মা বোনেরা ভালো করে শুনে রাখবেন, সেটা হইল মিরাসের সম্পদ বন্টন। মিরাসের সম্পদ বন্টন, এটা দিয়ে তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমাদের সাধারণ অনেক মানুষ আছে যারা এটা নিয়ে মনে সন্দেহ, সংশয় পোষণ করে, হ্যাঁ এটা মনে হয় ইসলাম একটা খারাপ কাজ করেছে, নাউজুবিল্লাহ, যে পুরুষকে 2 ভাগ দিয়েছে, নারীকে 1 ভাগ দিয়েছে। ভালো করে শুনে রাখেন, আজকে যারা এসেছেন তারা এই জায়গাটা খুব ভালো করে শুনে নেবেন, যাতে করে আমাদের মনে এই বিষয়ে কোনো সংশয় না থাকে। সম্পদ বন্টনের ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে বিধান নাজিল করেছেন সেটা হলো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আমার সাথে সাথে আপনারাও বলবেন। এই আয়াতের তরজমা ভিন্ন, সাবলীল তরজমা আছে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিন্ন স্টাইলে একটা তরজমা করব। এটাও সঠিক তরজমা, এটা ভুল তরজমা না। লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আমার সাথে সাথে বলেন, এই আয়াতের অর্থ ভাই যা পাবে, বলেন ভাই যা পাবে
বোন পাবে তার অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে তার ডবল। বুঝেন এই আয়াতের তরজমা কি? ভাই যা পাবে বোন পাবে তার ডবল, ভাই যা পাবে বোন পাবে তার অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে তার ডবল। হায় হায়, ইসলাম শেষ করে ফেলেছে। এখানে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, নারীকে বঞ্চিত করেছে। এই কথা যদি কেউ বলে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। যদি কেউ বলে ইসলাম নারীকে এখানে ঠকিয়েছে, সাথে সাথে ঈমান চলে যাবে, মুরতাদ হয়ে যাবে। যদি বলে ইসলাম এখানে ন্যায্য অধিকার দেয় নাই, সমান অধিকার বজায় রাখে নাই, সাথে সাথে ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। যারা আমাদেরকে বুঝায় শোনায় যে নারীকে এখানে সমান অধিকার দেওয়া হয়নি, সমান অধিকারের স্লোগান দেয়। কিসের অধিকার দেয়? কিসের স্লোগান দেয়? সমান অধিকারের স্লোগান। ভালো করে শুনে রাখেন, সমান অধিকার এটাতে ইসলাম বিশ্বাস করে না। কারণ সমান অধিকারের মাধ্যমে ইনসাফ এবং ন্যায্যতা তৈরি হয় না, সমান অধিকারের মাধ্যমে সমাজে জুলুম প্রতিষ্ঠা হয়। কিভাবে বুঝেন? আজকে স্বামীরা যদি আন্দোলন করা শুরু করে যে আমি কেন শুধু মোহর দিব, মোহর আমার স্ত্রীও দিতে হবে, কারণ সমান অধিকার। আজকে স্বামীরা যদি আন্দোলন শুরু করে পরিবারের খরচ আমি একাই কেন বহন করব, আমার স্ত্রীকে অর্ধেক খরচ বহন করতে হবে, বলে কেন? বলে সমান অধিকার। আজকে স্ত্রীরা যদি আন্দোলন শুরু করে পেটে শুধু সন্তান আমরা কেন বহন করব, স্বামীদেরকেও বহন করতে হবে, বলে কেন? বলে সমান অধিকার। ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান, সে যেই পরিমাণ বেতন ভাতা আর সুযোগ সুবিধা গ্রহণ করে, একজন সাধারণ কর্মচারী, সরকারি কর্মচারী, সেও যদি বলে আমাকে সেই পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে, বলে কেন? বলে এটা হলো সমান অধিকার। একজন পুলিশের ডিআইজি, সে যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করে, একজন সাধারণ পুলিশ যদি বলে আমাকে সেই পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে, বলে কেন? কেন? সমান অধিকার। একজন মাদ্রাসার মোহতামিম সাহেব যেই সুযোগ সুবিধা গ্রহণ করে, একজন সাধারণ শিক্ষক যদি বলে আমাকেও তার মতো সুযোগ সুবিধা দিতে হবে, বলে কেন? বলে সমান অধিকার। এই সমান অধিকারের স্লোগান যদি সারা দেশে উঠে যায়, সারা সমাজে উঠে যায়, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আপন অবস্থায় বহাল থাকবে না। পুরো সমাজের মধ্যে, পুরো রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যারা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম সমান অধিকার এই কথায় বিশ্বাস করে না। ইসলামে সমান অধিকার বলতে কিচ্ছু নাই। ইসলামে যেটা আছে সেটা হলো ন্যায্য অধিকার। ইসলামে যেটা আছে সেটা হলো কি? ন্যায্য অধিকার। আপনি বুঝেন, একটা ছোট্ট মানুষ এক মুঠ খাবার খেতে পারে, আরেকজন বড় মানুষ এক প্লেট খাবার খেতে পারে। ওই ছোট্ট পিচ্চিটাকে আর বড়টাকে একসাথে খাবার দিয়েছেন। পিচ্চিটা বড়টার দিকে তাকায়া দেখে এক প্লেট খাবার, পিচ্চি বলতেছে না আমি এটা মানি না, সমান অধিকার, সমানভাবে ভাগ করে দিতে হবে। আপনি সমানভাবে ভাগ করে দিয়েছেন, ফলাফল কি? পিচ্চিটার খানা বেঁচে যাবে, নষ্ট হবে, আর বড়জন কি থাকবে? ক্ষুধার্ত থাকবে। এটা হলো সমান অধিকার। একটা দেয়াল করা আছে, দেয়ালের ওই পাশে একটা দৃশ্য আছে। তিনজন মানুষ দেয়ালের ওই পাশের দৃশ্য দেখবে। একজন বড় মানুষ, একজন মেজো মানুষ, আরেকজন পিচ্চি মানুষ। তো বড় মানুষ তো এমনিতেও দেখতে পারে, স্বাচ্ছন্দ্যে দেখার জন্য তার পায়ের নিচে একটা ইট দিয়েছে। যেটা মেজো তার পায়ে দিয়েছে 2টা ইট, যেটা ছোট তার পায়ে দিয়েছে 3টা ইট। এখন বড়জন কিছুক্ষণ পর তাকায়া দেখে আমার ডাইন পাশে যে মেজোজন আছে তার পায়ের নিচে 2টা ইট, তারপরে যে পিচ্চি তার পায়ের নিচে 3টা ইট। বড়টা আন্দোলন শুরু করছে, মানি না, মানবো না। কি হয়েছে, কি সমস্যা? বলে ইট সমানভাবে দিতে হবে, সমান অধিকার। এখন সমান অধিকার যখন প্রতিষ্ঠা করা হয়েছে, বড়টার পায়ের নিচে দেওয়া হয়েছে 2টা ইট, মেজোটার পায়ের নিচেও 2টা ইট, ছোটটার পায়ের নিচেও 2টা ইট। এখন বলেন অবস্থা কি হবে? বড়টা আরো ভালো করে দেখতেছে, মেজোটা দেখতে পারে না, ছোটটা আরো দেখতে পারে না। তাহলে বোঝা গেল সমান অধিকার দিয়ে সমাজে কখনো ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইনসাফ আর ন্যায় যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সমান অধিকার না, যে অধিকার দিতে হয় সেটা হলো ন্যায্য অধিকার। মোহতারাম হাজিরিন, তাহলে ন্যায্য অধিকার আর সমান অধিকার এই দুইটার মাঝে পার্থক্য বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে সামনে চলেন। ইসলাম মিরাসের সম্পদ বন্টনের ক্ষেত্রে সমান অধিকারের থিওরি অবলম্বন করে নাই, বরং ন্যায্য অধিকারের থিওরি অবলম্বন করেছে। কারণ সমান অধিকারের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? ন্যায্য অধিকার দিতে হবে। কিভাবে ন্যায্য অধিকার? চলেন বুঝে আসি। আচ্ছা, আবার বলেন দেখি, ভাই যেন কয় ভাগ? 2 ভাগ। ভাই যেন কয় ভাগ? 2 ভাগ।
বলতে হয়তো কষ্ট হবে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের কাছ থেকে রিপিটটা চাচ্ছি আর কি। ভাই কয় ভাগ? 2 ভাগ। বোন কয় ভাগ? 1 ভাগ। পুরুষ কয় ভাগ? 2 ভাগ। নারী কয় ভাগ? 1 ভাগ। তো বলে হুজুর ন্যায্যতা হইল কেমনে? বিষয়টা বুঝেন। আমাদের মাহফিলের সভাপতি সাহেব আছেন এখানে উপস্থিত। ধরেন উদাহরণস্বরূপ তার একটা ছোট্ট নাতি আছে, সব সময় তার সাথে তার সাথে থাকে, তার সাথে দুষ্টমি খুনসুটি করে, তিনিও তাকে ভালোবাসেন, নাতিও তাকে ভালোবাসে। তো সভাপতি সাহেব উনি যেই দায়িত্বে আছেন, উদাহরণস্বরূপ একটা কলেজের দায়িত্বে আছেন, তো সেই কলেজের যেই কেরানি আছে তাকে একদিন ডাক দিয়ে বলেছেন যে এদিকে আসো। 5,000 টাকা পকেট থেকে বের করে তাকে দিয়েছেন যে তুমি যাও, আমার স্কুলে যা যা প্রয়োজন এগুলো খরচ করে নিয়ে এসো। এখন সভাপতি সাহেবের নাতিও তার কাছে ছিল, সেও কেমন কেমন জানি করতেছে। তো সভাপতি সাহেব বুঝতে পারছেন সেও মনে হয় বাজার যাইতে চায়। তো ঠিক আছে, কেরানি সাহেবকে বললেন যে ওকেও বাজার নিয়ে যাও। অনুমতি দেওয়ার পরেও আবার জানি সে কেমন কেমন করতেছে। সভাপতি সাহেব বুঝতে পারছেন যে সে এখন টাকা চায়। কি চায়? টাকা চায়। তো পকেট থেকে সদ্য ব্যাংক থেকে তোলা 100 টাকার কসকসে একটা নোট নাতির হাতে ধরিয়ে দিয়েছেন। যেই নাতির হাতে দিয়েছেন, নাতি সাথে সাথে 100 স্পিডে ইউটার্ন নিয়েছে। নিব না। সভাপতি সাহেব বলে কি হয়েছে, কি সমস্যা? বলে নিব না, এটা আমি নিব না। আরে বলবা তো কি হয়েছে? সে দাবি করা শুরু করছে ওনাকে 5,000 টাকা দিছো, আমাকেও 5,000 টাকা দিতে হবে, সমান অধিকার। ওনাকে 5,000 টাকা দিছো, আমাকেও 5,000 টাকা দিতে হবে। বলে কেন? বলে সমান অধিকার। আরে ওকে তো 5,000 টাকা দেওয়া হয়েছে খরচ করার জন্য, বাজার করার জন্য। তোমাকে যে 100 টাকা দেওয়া হয়েছে সেটা বাজার করার জন্য তো দেওয়া হয় নাই, সেটা দেওয়া হয়েছে মজা খাওয়ার জন্য। কি জন্যে? মজা খাওয়ার জন্য। এই কথাটা মনে রাখেন, সামনে কাজে লাগবে। তোমাকে 100 টাকা দেওয়া হয়েছে মজা খাওয়ার জন্য, তাকে 5,000 টাকা দেওয়া হয়েছে 1 টাকাও মজা খাওয়ার জন্য দেওয়া হয় নাই, তাকে 5,000 টাকায় দেওয়া হয়েছে খরচ করার জন্য। তাহলে এই যে ছোট মানুষের দাবি, বলেন এটা কোনো যৌক্তিক দাবি নাকি অযৌক্তিক দাবি? অযৌক্তিক দাবি। এটা কি কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের দাবি বা প্রাপ্তবয়স্ক মানুষের দাবি নাকি শিশুসুলভ দাবি? শিশুসুলভ দাবি। ঠিক তেমনি ভাবে নারীদের সমান অধিকারের কথা বলে পুরুষকে যেই পরিমাণ সম্পদের ভাগ দেওয়া হয়েছে, নারীকেও সেই পরিমাণ সম্পদের ভাগ দিতে হবে। এই স্লোগান যারা তুলে তারা সুস্থ মস্তিষ্কের অধিকারী না, তারা তাদের দাবিটা যৌক্তিক কোনো পুরুষের দাবি না, তাদের দাবি হচ্ছে শিশুসুলভ, তাদের দাবি হচ্ছে অযৌক্তিক। জোরে বলেন ঠিক কি? এখন বলবেন যে হুজুর বুঝলাম না, যৌক্তিক কেমনে হয়? পুরুষকে দেওয়া হয়েছে 2 ভাগ, নারীকে 1 ভাগ, যৌক্তিক হইল কেমনে? বলে কারণ পুরুষকে 2 ভাগ দেওয়া হয়েছে, সাথে সাথে পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে 4টা, নারীকে 1 ভাগ দেওয়া হয়েছে কিন্তু তাকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, তার দায়িত্ব হলো 0। পুরুষকে ভাগ দেওয়া হয়েছে কয়টা? 2টা, দায়িত্ব কয়টা? 4টা। নারীকে ভাগ দেওয়া হয়েছে 1টা, দায়িত্ব কি? 0। দায়িত্ব কি? 0। বলে পুরুষের দায়িত্ব 4টা কি কি? আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও পুরুষ তুমি যদি বাবা হও তোমার কন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তোমার। ও পুরুষ তুমি যদি স্বামী হও তাহলে তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। ও পুরুষ তুমি যদি ভাই হও তাহলে তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তোমার। ও পুরুষ তুমি যদি সন্তান হও তাহলে তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার। তোমাকে 2টা ভাগ দিয়েছে ঠিক, সাথে সাথে দায়িত্ব দেওয়া হয়েছে কয়টা? 4টা। নারীকে আল্লাহ তাআলা বলেছেন, ও নারী তোমাকে ভাগ দিলাম 1টা, কিন্তু তোমাকে কোনো দায়িত্ব দেই নাই, তোমার দায়িত্ব হলো 0। কেমনে? বলে কেমনে? বলে ও নারী তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব হলো তোমার সন্তানের। ও নারী তুমি যদি মেয়ে হও তোমার ভরণ পোষণের দায়িত্ব হলো তোমার বাবার। ও নারী তুমি যদি স্ত্রী হও তাহলে তোমার ভরণ পোষণের দায়িত্ব হলো তোমার স্বামীর। ও নারী তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তোমার ভাইয়ের। তোমাকে 1টা ভাগ দিয়েছি। বলে নারীর যদি কোনো দায়িত্ব না থাকে, নারীর দায়িত্ব যদি 0 হয় তাহলে তাকে ভাগ দেওয়া হয়েছে কেন? কারণ সে যেন মাঝে মাঝে মজা টজা খাইতে পারে। কি করতে পারে? মজা টজা খাইতে পারে। এই সার্বিক বিশ্লেষণ দেখলে বাহ্যিকভাবে মনে হয়, বাহ্যিকভাবে আপনাদের কাছে কি মনে হয়? আল্লাহ তাআলা নারীকে জিতাইছেন, আল্লাহ তাআলা পুরুষকে জিতাইছেন নাকি নারীকে জিতাইছেন? এই যে বিবরণটা শুনলেন এটা আমার পক্ষ থেকে বলি নাই, এটা কোরআন হাদিস থেকে বলেছি। এই বিবরণ শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আল্লাহ তাআলা এবং শরীয়ত
পুরুষকে জিতাইছেন নাকি নারীকে জিতাইছেন? কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ পুরুষকেও জিতান নাই, আল্লাহ নারীকেও জিতান নাই। যার যেটা ন্যায্য অধিকার আল্লাহ তাআলা তাকে সেটা দিয়েছেন। অতএব মুহতারাম হাজিরিন, এই ন্যায্য অধিকারের বিরুদ্ধে সমান অধিকারের স্লোগান তুলে যারা আমাদের মনে সংশয় সৃষ্টি করতে চায়, যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্য নারীকে অধিকার দেওয়া নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা। অতএব এই সমস্ত নাস্তিক মুরতাদকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে প্রতিহত করতে হবে। মুহতারাম হাজিরিন, নারীকে সমান অধিকার দিলে এটা তাকে জেতানো হবে না, এটা তাকে ঠকানো হবে। কারণ নারীকে তখন বাইরে বের হতে হবে, নারীকে কর্মজীবী হতে হবে, মাঝে মাঝে নারীকে স্বামীর অধিকার নিশ্চিত করতে হবে, স্বামীর খরচ বহন করতে হবে। কারণ স্বামী তো মহারণা দিয়েছে। মাঝে মাঝে সন্তানের খরচ বহন করতে হবে, মাঝে মাঝে ভাই বোনের খরচ বহন করতে হবে, মাঝে মাঝে আরও অনেক ঝামেলা পোহাতে হবে। কিন্তু ইসলাম বলেছে, ও নারী, আল্লাহ তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছে, আল্লাহ তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছে, তোমার অনেকগুলো মাজরতা আছে, এজন্য তোমাকে এত বড় বড় দায়িত্ব দেওয়া হয় নাই, তোমার দায়িত্ব সামান্য। তোমাকে আল্লাহ তাআলা এবং শরীয়ত রানী বানিয়েছে। রানী, তুমি পায়ের উপরে পা তুলে তোমার স্বামীকে আদেশ করবা, এই স্বামী আমার এই জিনিসটা লাগবে। তোমার সন্তানকে আদেশ করবা, ও সন্তান আমার এই জিনিসটা লাগবে। তুমি তোমার ভাইয়ের কাছে ফরমায়েশ করবা, তুমি তোমার বাবার কাছে ফরমায়েশ করবা। ইসলাম তোমাকে বানিয়েছে রানী, ইসলাম তোমাকে বানিয়েছে রানী। রানী কিনি ভালো লাগে না, চাকরি একটা নিয়ে তুমি হয়ে গেছো চাকরানী, চাকরি একটা নিয়ে হয়ে গেছে কি চাকরানী। তো এই আমাদের সমাজে নারীবাদী কিছু আছে যারা নারীদের অধিকারের কথা বলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমাদের মনে সন্দেহ এবং সংশয় সৃষ্টি করতে চায়। এই সমস্ত সন্দেহ এবং সংশয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। না হলে শরীয়তের সামান্যতম কোনো বিধানের ব্যাপারে যদি আমি সন্দেহ সংশয় পোষণ করি, ঈমান থাকবে না, চিকন রাস্তা দিয়ে আমার ঈমানটা চলে যাবে, আমি মুরতাদ হয়ে যাব, আমি ঘূর্ণাক্ষরে টেরও পাবো না। এই জন্য এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আরেকটা বিষয়, আরো অনেকগুলো বিষয় আছে। আরেকটা বিষয়, 3 নম্বর, আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন এমন আছে যারা বলে যে এই আধুনিক যুগেও শরিয়া আইন, কি বলে, এই আধুনিক যুগেও কি শরিয়া আইন চলে? এই আধুনিক যুগেও কি শরিয়া আইন চলে? আমাদের রাষ্ট্রটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশের অধিকাংশ মানুষ শরিয়া চায় না। অনেক সেকুলার আছে, তারা কি বলে, আমাদের এই রাষ্ট্রটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রের অধিকাংশ মানুষ শরিয়া আইন চায় না। আমরা বলি এটা স্পষ্ট একটা চাপাবাজি। যারা বলে যে এই দেশের অধিকাংশ মানুষ শরিয়া আইন চায় না, আমরা বলবো তাদের এই কথা হলো স্পষ্ট চাপাবাজি। আপনি বলবেন, হুজুর এত বড় কথা বললেন, এটার পক্ষে প্রমাণ কি? প্রমাণ শোনেন। রিজলব একটা সংস্থা আছে, উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক একটা নেটওয়ার্ক, রিজলব। এটা পরিচালনা করে আমেরিকার তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়। এই রিজলব বাংলাদেশে একটা তদন্ত করেছে, বাংলাদেশে একটা জরিপ চালিয়েছে। সেই জরিপটা প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকা। আমি রিপোর্টটা বলার আগে আপনাদের কাছে জানতে চাই, রিজলব এটা কি কোনো ইসলামী সংস্থা? রিজলব এটা কি কোনো ইসলামী দেশের কোনো সংস্থা? প্রথম আলো পত্রিকা যেটা আছে এটা মনে হয় ইসলামের পক্ষে খুব শক্তিশালী ভূমিকা রাখে, তাই না? তাহলে যেই কোম্পানি বা যেই সংস্থা এই জরিপ চালিয়েছে সেটাও হলো ভিন দেশের, সেটাও হলো কুফফারদের, আর যেই পত্রিকা এই রিপোর্ট প্রকাশ করেছে তারাও ইসলামের পক্ষের কোনো শক্তি না। রিপোর্ট কি করেছে, তাদের হুবহু শব্দটা আমি আপনাদের সামনে কোট করছি। প্রথম আলো পত্রিকা লিখেছে যে এই দেশের মানুষ গণতন্ত্র চায়, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, তবে অনেকের ধারণা যদি শরিয়া আইন বাস্তবায়ন হতো দেশে, তাহলে দেশে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হতো।
এটা হলো প্রথম আলো পত্রিকার রিপোর্ট। কি বলেছে? অনেকের ধারণা যদি দেশে শরিয়া বাস্তবায়ন হতো তাহলে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হতো। এই অনেকে, এটা হলো একটা আপেক্ষিক শব্দ। এই আপেক্ষিক শব্দর আরো বিস্তারিত আমরা জেনে আসি। অনেকে বলতে অনেকের মাত্রাটা কি? আমেরিকা পরিচালিত আরেকটা সংস্থা যেটা বাংলাদেশের মানুষের উপরে জরিপ চালিয়েছে, এই সংস্থা জরিপ চালিয়ে তারা যেটা জরিপ চালিয়েছে, এই জরিপে তারা লিখেছে যে বাংলাদেশের 10% মানুষ না, বাংলাদেশের 20% না, 40% না, 60% না, 80% না, বাংলাদেশের 82% মানুষ শরিয়া আইন চায়। তারা বিশ্বাস করে শরিয়া আইন যদি দেশে আসে তাহলে এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে। তাহলে এই রিপোর্টটা কে করেছে? ইসলামী কোনো দল, ইসলামী কোনো সংস্থা করে নাই। রিপোর্ট যারা প্রকাশ করেছে তারা ইসলামের পক্ষের কোনো শক্তি না। কিন্তু আমরা বলি বাংলাদেশের 82% না, বাংলাদেশের 100% মানুষ শরিয়া আইনে বিশ্বাস করে। বাংলাদেশের 100% মানুষ চায় যে বাংলাদেশে শরিয়া আইন কায়েম হোক। জোরে বলেন ঠিক কিনা? বলবেন কেমনে? বলে শুনেন, তাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ শরিয়া চায়? 82% মানুষ। বাকি আছে আর কত পার্সেন্ট? বাকি আছে 18%। ইসলাম বলে যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, যারা শরিয়া আইন চায় না, তারা মুসলমান না। তাহলে ওই 18% বাদ দিলে থাকে 82%। এই 82%ই হলো মুসলমান। সহজ কথা হলো, যারা শরিয়া চায় তারা সবাই মুসলমান, যারা শরিয়া চায় না তারা কেউ মুসলমান না। যারা শরিয়া চায় তারা সবাই মুসলমান, যারা শরিয়া চায় না তারা কেউ মুসলমান না। অতএব ফলাফল হলো বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান চায় যে বাংলাদেশে শরিয়া আইন কায়েম হোক। কারণ বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সময় কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শীষে দেয়, কেউ লাঙ্গলে দেয়, কেউ দাড়িপাল্লায় দেয়, কেউ হাত পাখায় দেয়। কিন্তু এর বাহিরে বাংলাদেশের মানুষের আরেকটা পরিচয় আছে। বাংলাদেশের মানুষরা হলো মুসলমান, বাংলাদেশের মানুষরা দ্বীনকে ভালোবাসে, বাংলাদেশের মানুষরা মনে প্রাণে বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সমাজকে এবং রাষ্ট্রকে সমস্ত প্রকার জুলুম নির্যাতন থেকে একমাত্র শরিয়া আইনে রক্ষা করতে পারে। শরিয়া আইন ছাড়া কোনো তন্ত্র মন্ত্র আমাদের এই সমাজকে, আমাদের এই রাষ্ট্রকে জুলুম নির্যাতন থেকে রক্ষা করতে পারে না। যারা বলেন ঠিক কিনা? অতএব আগামী দিনে আমরা চাই এই দেশের মধ্যে শরিয়া আইন কায়েম হোক এবং শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য যতগুলো পদক্ষেপ আছে প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? এই জন্য মোহতারাম হাজিরিন, যেই ছোট্ট করে কয়েকটা কথা বলা হলো যে ঈমান এটা আমাদের সবচেয়ে বড় দামি জিনিস। এটা আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে দিয়েছেন, আমরা চাই নাই। আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দুর ঘরে, নাসারার ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে আমাদেরকে মুসলমানের ঘরে এনেছেন। ঈমান এটা বড় দামি জিনিস। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই ছোট্ট ছোট্ট চিকন পদগুলো দিয়ে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, আমাদের কোনো খোঁজ খবর নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ, না চাইতে আপনি ঈমান দিয়েছেন, এখন আপনার কাছে চাচ্ছি মেহেরবানি করে আপনি আমার এই ঈমানটাকে কেড়ে নিয়েন না, আমার এই ঈমানটাকে আপনি দূর করে দিয়েন না। ঈমান সহকারে আমি যেন কবরে যাইতে পারি, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।